নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি মাংসের পড়া পিঠা। হ্যাঁ, শুনে অবাক হলে তো? সত্যি বলছি বন্ধুরা, আমিও প্রথমবার বানালাম আর এত সুন্দর হয়েছে কি বলবো, দুর্দান্ত হয়েছে। আর বানানো কিন্তু খুবই সোজা আর খুব অল্প সময়েই কিন্তু বানানো হয়ে যায়। তো পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একবার পোড়া পিঠা বানিয়ে যদি খাও, বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে মাংসেরও পিঠে হয়। তো চলো কথা না বাড়িয়ে আমি সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা হাড়বিহীন মাংস নিয়েছি। আর দেখো, এটাকে আমি খুব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি। অনেকে আবার বলতে পারো যে বেটে নিলে হয় কি না, না, বাটানোর থেকে খুব ছোট্ট করে চেষ্টা করবে কুচিয়ে নেওয়ার। তো আমি এটাকে ছোট্ট করে তাই কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও কিচেন কিং মশলা। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে এটাকে চটকে নিতে হবে। তো দেখো, এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিলাম। দিয়ে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এরপর দিয়ে দেব মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এইভাবে মাংসের পিঠে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ মজা। আর একবার বানালে বারবার কিন্তু বানানোর অনুরোধ আসবে। তো দেখো, মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব অল্প অল্প করে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিতে থাকবো আর নাড়তে থাকবো যাতে এক জায়গায় যেমন না দলা পাকিয়ে থাকে। তো এইভাবে চালের গুঁড়িটা দিয়ে অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো। তো এরই মাঝখানে ওই চালের গুঁড়ি অনুযায়ী পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা শক্ত ডো রেডি করে নেব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এরপর একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওই কড়াতেই বানিয়ে নিতে পারো। আর তার উপর দিয়ে দিলাম 2 থেকে 3টা পরিমাণ মতো কলাপাতা বিছিয়ে দিলাম। এরপরে মাংসের সাথে যে চালের গুঁড়ির ডোটা রেডি করেছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে ওপর থেকে একটা কলাপাতা দিয়ে ঢেকে অল্প আঁচে এক পিঠটা আমি 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর দেখো, ঢাকাটা খুলে এটাকে উল্টে দেব। আর উল্টো পাশটা কিন্তু আমার হয়েই এসছে। এরপর এটাকে খুব হালকা হাতে একটা থালা বা যে কোনো সাহায্যে ঠিক এইভাবে উল্টে অপর পিঠটাও কিন্তু একইভাবে দিয়ে দেব। তো দেখো, খুবই হালকা হাতে অপর পিঠটাও কিন্তু এইভাবে বসিয়ে দিলাম। ওপর থেকে আবারও একটা কলাপাতা দিয়ে ঢেকে ঢাকা দিয়ে আবারও 15 থেকে 20 মিনিট হালকা আঁচে এটাকে রান্না করে নেব। তো দেখো, মাংসের পিঠে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে এটাকে আমি ট্রান্সফার করে নেব। নিচে থেকে কলা পাতাটাও সরিয়ে দিলাম। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেটেও। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। তো বন্ধুরা, মাংসের পিঠে কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। তো এইভাবে একবার বাড়িতে মাংসের পিঠে বানিয়ে ফেলো, নিজেও খাও ও বাড়ির সবাইকে খাওয়াও। আর
প্রশংসা কুড়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।